করছিলাম যে যেহেতু 2026-এর এডিসি নির্বাচন, সাধারণ নির্বাচন, ভিলেজ কাউন্সিল নির্বাচন সবকিছু একেবারে দোরগোড়ায়, আর মাত্র কিছু মাসের অপেক্ষা, কিছু দিনের অপেক্ষা। এখন প্রত্যেকের নজরে এডিসি। এবং আজকে যখন গত কিছুদিন আগে 27শে নভেম্বর মথা তাদের ক্ষমতা প্রদর্শন করলো বা এডিসির ক্ষমতা প্রদর্শন করলো, তখন আজ বিজেপি জনজাতি মোর্চা তাদের ক্ষমতা প্রদর্শন করতে তাদের যাত্রা শুরু করে দিয়েছে, বা এডিসির নির্বাচনের সূচনা, মাঠে তার সূচনা শুরু করে দিয়েছে। আর জনজাতি মোর্চা তাদের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জনজাতি মোর্চার নেতৃত্বদের সেখানে দেখা গেছে বিস্ফোরক বয়ান, এডিসি প্রশাসনের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ নিয়ে তাদের হুঙ্কার। তারই মধ্যে আরো এক বিজেপির শরিক দল এবার মাথা চাড়া দিয়ে উঠেছে আরো একটি রাজনৈতিক এজেন্ডা নিয়ে। যতই এডিসির নির্বাচন ঘনিয়ে আসে ততই আলাদা রাজ্যের দাবি এটা যেন আবার উজ্জীবিত হয়ে যায়। ত্রিপুরা একটি ছোট্ট রাজ্য, এবং এই ছোট্ট রাজ্যকে ভাগ করার জন্য বহু আঞ্চলিক দল তাদের নানান এজেন্ডা বেশ কিছু বছর আগে থেকেই তাদের স্লোগানের মধ্যে দিয়ে সেটা প্রচারিত হয়েছে। তার শুরুটা যে শুধুমাত্র 2017-18-র দিকে হয়েছিল তা কিন্তু নয়, বেশ তারও বহু আগ থেকে ত্রিপুরার সমতল এবং পাহাড়ি এলাকা বা এডিসি এলাকা, সেটাকে আলাদা রাজ্যের নাম দেওয়া বা দাবি করা সেটা উঠে আসছিল। কিন্তু ভোট ব্যাংককে প্রভাবিত করে 2017-18 সালে, যখন আইপিএফটি হাতাইকতর এলাকায় এনসি দেববর্মার নেতৃত্বে তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আসে, তখন সেটা কিন্তু একটা ভোট ব্যাংকে পরিণত হয় যে এই এজেন্ডা দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করা যাবে। সেই ভোট ব্যাংক তৈরিও হয়। সেই ভোট ব্যাংকের উপর ভরসা করে বিজেপি আইপিএফটির দিকে হাত মেলায়, হাত বাড়ায়, আইপিএফটি সমর্থন করে। কিন্তু ধীরে ধীরে বিজেপি যেন আইপিএফটির সেই ভোট ব্যাংকটাকে গ্রাস করতে শুরু করে। আইপিএফটি নিজেদের ক্ষমতা হারায়। তারপর 2021-এর এডিসি নির্বাচনে আইপিএফটি গ্রাউন্ডে শূন্য হয়ে পড়ে। আর তাদের এই তিপ্রাল্যান্ড স্লোগানটাকে তিপ্রা মথা মডিফাই করে তার একটা নতুন ভার্সন নিয়ে চলে আসে, সেটা হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই যেন এডিসির দিকে প্রত্যেকের নজর, ততই এডিসির ইস্যুগুলি আবার উজ্জীবিত হচ্ছে। এবারে বিজেপির আরো এক শরিক দল, যারা 2017 থেকে বা 18 নির্বাচন থেকেই বিজেপির সাথে রয়েছে, আইপিএফটির একমাত্র যিনি বিধায়ক রয়েছেন, যিনি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, তিনি এবার তিপ্রাল্যান্ডের দাবি জানাচ্ছেন। তিনি আবার উজ্জীবিত করেছেন তিপ্রাল্যান্ডের দাবিটাকে। তিনি এনসি দেববর্মাকে স্মরণ করতে গিয়ে, এনসি দেববর্মার কথা মনে করতে গিয়ে সামাজিক মাধ্যমে ঠিক তিপ্রাল্যান্ডের ম্যাপ কি হওয়া উচিত, ত্রিপুরার ম্যাপের মধ্যে তিপ্রাল্যান্ডের জায়গা কতটুকু হওয়া উচিত, সমতল জায়গা কতটুকু, এডিসির এলাকা কতটুকু, সমস্তটা তিনি সেখানে তুলে ধরেছেন। যা তিপ্রাল্যান্ডের এজেন্ডা যখন তৈরি হয় আইপিএফটির, তখন থেকে কিন্তু এটা জনসমক্ষে আসতে শুরু করে। আমরা দেখাবো আপনাদেরকে সেই ছবি, যেখানে বর্তমানে রাজ্য সরকারে থাকা একজন ক্যাবিনেট মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপির সাথে রয়েছে আইপিএফটি, তিনি এবার তিপ্রাল্যান্ডের দাবি করছেন। তিনি সামাজিক মাধ্যমে দেখানোর চেষ্টা করছেন যে ত্রিপুরার যে ম্যাপ রয়েছে সেই ত্রিপুরার মানচিত্রের মধ্যে তিপ্রাল্যান্ডের জায়গা কোনটা, সেখানে কিন্তু লাল এবং সবুজ রং করে সেটাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা সমতল, কোনটা এডিসি এলাকা। তাহলে কি এবার বিজেপির শরিক দল এডিসি নির্বাচন ঘনিয়ে আসতেই বিজেপি থেকে দূরত্ব বজায় রাখতে এই ধরনের তাদের প্রতিক্রিয়াগুলি সামনে আসছে? আমরা আজকে এটা নিয়েই বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে, আপনাদের মতামত নেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অথবা কমেন্ট সেকশনের মাধ্যমে। যে এডিসি নির্বাচন ঘনিয়ে আসতেই আলাদা রাজ্যের দাবি একটা নতুন জায়গা পায়, যদিও বা গ্রেটার তিপ্রাল্যান্ডের যে হাওয়া বইছিল বা গ্রেটার তিপ্রাল্যান্ডের যে স্লোগান মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন শুরু করেছিলেন, তারপর থেকে এই স্লোগানটা দিয়ে 2023-এর নির্বাচনকেও তিনি অনেকটা প্রভাবিত করেছিলেন বা ভোট ব্যাংককে প্রভাবিত করেছিলেন। এখন সেই গ্রেটার তিপ্রাল্যান্ডের আওয়াজ খুব একটা শোনা না গেলেও এখন বিজেপির অন্য শরিক দল
আইপিএফটি এই স্লোগানটাকে সামনে রাখতে শুরু করেছে। তো এটা আইপিএফটি কে উজ্জীবিত করার জন্যে। যদি আমরা এখন পরিস্থিতি দেখি, এখন যদি আমরা এডিসির অবস্থান দেখি বা এডিসিতে কোন কোন রাজনৈতিক দল ভোটারকে প্রভাবিত করতে পারে বা কোন কোন রাজনৈতিক দলের ইস্যু থাকতে পারে, তাদের এজেন্ডা বা তাদের বিষয় নিয়ে তারা রাজনীতি করতে পারে, তাহলে কিন্তু প্রশাসনিক ক্ষমতায় যারা রয়েছে বিগত 5 বছর ধরে তিপ্রা মথা, তারা তো অবশ্যই থাকছে। অন্যদিকে রাজ্য সরকারে যারা ক্ষমতায় রয়েছে, সবচেয়ে বৃহৎ দল রাজ্যের বিজেপি, তারা এডিসিতে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। রাজ্য সরকারে তারা প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গঠন করেছে। সেখানে আইপিএফটির একজন মাত্র বিধায়ক রয়েছেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এবং মথাই শুধুমাত্র এডিসিতে তাদের একটা জাল বিস্তার করতে পেরেছে, যেখানে আক্রমণ পাল্টা আক্রমণ, রাজনীতির কাদা ছোড়াছুড়ি চলছে। ভোট ব্যাংকের কে কার ভোট ব্যাংকে দখল করবে, বিজেপির ভোট ব্যাংকে কে ভাঙন ধরাবে, মথার সেখানে দল পরিবর্তন হওয়া, অন্য দলে যোগদান করা, এইসব চলছে, যেটা সাধারণভাবে নির্বাচনের আগে হয়ে থাকে। এখানে আবার নতুন সংযোজন করলো আইপিএফটির একমাত্র বর্তমান নেতা, একমাত্র বিধায়ক, মন্ত্রী এবং বর্তমান যিনি মুখ্য চেহারা এনসি দেববর্মার পর শুক্লাচরণ নোয়াতিয়া, তিনি এখন সামাজিক মাধ্যমে তিপ্রাল্যান্ডের ইস্যুটাকে আবার উজ্জীবিত করছেন। তাহলে কি সত্যি তিনি তিপ্রাল্যান্ডের ইস্যুকে জীবিত রাখতে চাইছেন? তাহলে কি এডিসির নির্বাচন মানেই আলাদা রাজ্যের দাবি? তাহলে কি তিপ্রাল্যান্ড বা গ্রেটার তিপ্রাল্যান্ডকে বাদ দিয়ে বা এই স্লোগানকে বাদ দিয়ে, এই এজেন্ডাকে বাদ দিয়ে তিপ্রাসাদের জন্য কোনো কাজ করা যাবে না? তাহলে কি গ্রেটার তিপ্রাল্যান্ড বা তিপ্রাল্যান্ড ছাড়া তিপ্রাসাদের উন্নয়ন সম্ভব নয়? আজ অন্যদিকে বিজেপি, জনজাতি মোর্চা, তারা আজকে একটি অনুষ্ঠান করেছে, তাদের জনসভা হয়েছে, সেখানে বক্তব্য রেখেছেন জনজাতি মোর্চার নেতৃত্বরা। তারা এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন মথাকে যে 2021 সালে ফলাফলটা তাদের পক্ষে গেলেও, যেখানে জোট ধর্ম রক্ষা করতে গিয়ে বিজেপির ফলাফল একেবারেই ভালো ছিল, কিন্তু জোট ধর্ম রক্ষা করতে গিয়ে আইপিএফটির সাথে হাত মিলিয়ে অনেকটা তারা পিছিয়ে রয়েছেন। অর্থাৎ আইপিএফটির দুর্বল ফলাফলের কারণেই মথা সেখানে বাকি আসনগুলি দখল করেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন কি হচ্ছে, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে 2026-এর যে নির্বাচনটা হবে, সেখানে এজেন্ডা কি থাকবে? তিপ্রাল্যান্ডের এজেন্ডা নিয়ে 2017 থেকে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন, সেখানে হাতাই কতরে এনসি দেববর্মা জীবিত থাকাকালীন সময়েও, এবং এই তিপ্রাল্যান্ড যাতে হতে পারে তার জন্যই তারা বিজেপির হাত ধরেছিলেন এবং তাদের আইপিএফটির থেকে অনেককেই মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে এই তিপ্রাল্যান্ডের দাবি একেবারে মাটিচাপা পড়তে শুরু করে। যত তিপ্রাল্যান্ডের দাবি দুর্বল হতে থাকে, ততই কিন্তু আইপিএফটির তাদের যে জনমত, সেটাও কিন্তু দুর্বল হতে থাকে। ঠিক একইভাবে আমরা তিপ্রামথার ক্ষেত্রেও একই ঘটনা দেখলাম যে যতদিন তিপ্রামথা গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে সেখানে প্রতিশ্রুতি দিল বা গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে তারা ভোট চাইলো, তখন সেখানে মানুষ বিকল্প হিসাবে তিপ্রাল্যান্ডকে ঝুলি ভরে ভোট দিয়েছে। কিন্তু যতই গ্রেটার তিপ্রাল্যান্ডের এই এজেন্ডা দুর্বল হতে থাকলো, ততই তিপ্রামথা তারা প্রায় এডিসিতে বা এডিসির বাইরে তাদের যে জনমত রয়েছে সেটা দুর্বল হতে শুরু করলো। তাহলে এই যে আঞ্চলিক দলগুলি, সেটা আইপিএফটি হোক বা মথা হোক, তারা আদতে কি তিপ্রাসাদের উন্নয়ন চাইছে? আলাদা রাজ্যের দাবির থেকেও বড় তিপ্রাসারা এখন কি চায়? আমি বলছি কি চায়। সামান্য পরিশোধিত পানীয় জল, যা তারা পান করতে পারবেন, রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়, তাদের একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ, যেখানে তারা তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে থাকতে পারবে, একটা থাকার মতো ঘর, বিদ্যুতের পরিষেবা। যেহেতু যোগাযোগের ক্ষেত্রে বা ভৌগোলিক অবস্থানের দিক থেকে এডিসি এলাকা এতটা উন্নত নয়, অনুন্নত, এবং ভৌগোলিক অনেকটা বাধা বিপত্তি রয়েছে। তো সে কারণে ছোট ছোট যারা ছেলেমেয়েরা রয়েছে তারা বিদ্যালয়ে যাবে, পড়াশোনা করবে, স্কুলে যাবে, কলেজে যাবে,
তাদের পড়াশোনার সঠিক ব্যবস্থা, একটা স্বাস্থ্যক্ষেত্র তৈরি করার ব্যবস্থা, যাতে করে এডিসি এলাকার মানুষজনদেরকে শুধুমাত্র একটা দুটো হাসপাতালের উপর নির্ভর করতে না হয়। এমন বহু জায়গা রয়েছে এডিসি এলাকায় যেখানে একটি গাড়ি, সাইকেল, বাইক পর্যন্ত চলাচল করতে পারে না, মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে হয়। ভৌগোলিক অনেক বাধা তো রয়েছে, কিন্তু তারপরেও সেখানে বিদ্যালয় থেকে শুরু করে, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, মহকুমা হাসপাতাল, সেগুলিকে উন্নত করা, এগুলিই তারা চায়। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা যাতে পায়। কিন্তু এর থেকেও বড় দাবি আঞ্চলিক দলের কাছে আলাদা রাজ্যের দাবি। আলাদা রাজ্য হলেই কি তিপ্রাসাদের সমস্যার সমাধান হবে? এবং আরো একটা বিষয় হচ্ছে, যে দলের সাথে আইপিএফটি হোক বা মথা হোক, যে দলের সাথে তারা রয়েছে বা যে দলকে তারা সমর্থন করেছে, সেই দল শুরু থেকেই বলে আসছে যে আলাদা রাজ্যের দাবি তারা সমর্থন করে না। অর্থাৎ আমরা বিজেপির কথা বলছি। 2018 সালে আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধানের বাইরে গিয়ে তারা কোনো কাজ করবেন না, বা আলাদা রাজ্যের দাবি তারা সমর্থন করেন না। ত্রিপুরা এমনিতেই ছোট রাজ্য, সেখানে আলাদা রাজ্য হওয়া এতটা সহজ নয়, তো এই আলাদা রাজ্যের দাবিকে তারা সমর্থন করেন না। তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সেটাই বলেছিলেন। এবং 2023-এর বিধানসভা নির্বাচনের পর যখন মুখ্যমন্ত্রী আবারও নির্বাচিত হন ডক্টর মানিক সাহা, তখন তিনি শুরুর দিনই, প্রথম দিনই এটা বলেন যে আমরা কখনোই আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করব না, ভবিষ্যতেও করব না। তাহলে সবটা জেনে শুনে সেই দলের সাথে তারা আঁতাত করছেন যে দল আলাদা রাজ্যের দাবি মেনে নেবে না, আবার সেই দলের সাথে থেকেই আলাদা রাজ্যের দাবির ডাক দিচ্ছেন। এই কেমন দ্বিচারিতা? এই দ্বিচারিতার কারণেই কি তাহলে তিপ্রাসারা বারবার বঞ্চিত হচ্ছে, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে? তারা কি তাহলে এই আঞ্চলিক দলগুলির ঘৃণ্য রাজনীতির শিকার? তাহলে কি সব সময় রাজনীতির শিকার তাদের হতে হবে? আগামী 2026-এর এডিসির নির্বাচন আসতে আসতেই আমরা দেখতে পাচ্ছি যে আঞ্চলিক দলগুলিকে দুর্বল করার জন্য, বিশেষ করে বিজেপি তাদের শরিক দলদেরকে দুর্বল করার জন্য নানান অভিযোগ, সেখানে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরছে। বাট দেখার বিষয় যে 2026 নির্বাচন আসা পর্যন্ত ঠিক কি ঘটনা ঘটতে থাকে। অর্থাৎ এখানে তিপ্রাসাদের উন্নয়নের জন্য প্রতিশ্রুতি, আলাদা রাজ্যের দাবি ছাড়া আর কি কি প্রতিশ্রুতি দিতে পারেন রাজনৈতিক দলগুলি, তাদের ম্যানিফেস্টোতে আর কি কি প্রতিশ্রুতি থাকতে পারে যা সত্যি এডিসি এলাকার মানুষদের জন্য ভালো হবে, সত্যি তাদের উন্নয়নের জন্য ভালো হবে। আলাদা রাজ্যের দাবিকে বাদ দিয়েও তাদের সামান্য পানীয় জল, ঘরবাড়ি, পাকা রাস্তা, স্কুল কলেজ, এগুলির দাবি তাদের রয়েছে। সামান্য পানীয় জলের জন্য তারা ঘন্টার পর ঘন্টা রাস্তা অবরোধ করে থাকেন, পানীয় জলের সুবিধা তারা পান না বলে, রাস্তা নেই বলে তারা আন্দোলন করেন। তারা তো আলাদা রাজ্যের দাবির জন্য আন্দোলন করতে আমরা খুব একটা কম দেখি, যতটা তারা পানীয় জলের জন্য আন্দোলন করেন। তো কোনটা আগে সমাধান করা প্রয়োজন? বিগত 5 বছরে মথার রিপোর্ট কার্ড কি, মথা কি কি সমস্যার সমাধান করেছে? এই প্রশ্নগুলি সবসময় থাকবে। এবং দেখার বিষয় যে নির্বাচন ঘোষণা এখনো হয়নি, তবে এই নির্বাচনের দিকেই প্রত্যেকের লক্ষ্য, সেটা হোক আঞ্চলিক দল আইপিএফটি বা তিপ্রা মথা বা জাতীয় দল বিজেপির জনজাতি মোর্চা। দেখার বিষয় যে শেষে এডিসি দখলের খেলায় তিপ্রাসাদের হয়ে কারা লড়াই করে, বা তিপ্রাসাদের উন্নয়নের কথা ভেবে কারা তাদের প্রতিশ্রুতির লিস্ট তৈরি করে। আজকের মতো বিস্তারিত আলোচনা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।